28 তারিখে অর্থাৎ গত 28শে অক্টোবর মঙ্গলবার দিন ডিওয়াইএফআই কমিউনিস্ট পার্টির একটি সংগঠন, একটা অঙ্গ সংগঠন, তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে একটা ডেপুটেশন দিয়েছেন। কি ডেপুটেশন? তারা রেলের আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে দাবি করেছেন দূরপাল্লার ট্রেন যাতে তেলিয়ামুড়া স্টেশনে থামানো যায়। এরা জেনে গেছেন ইতিমধ্যেই, কারণ গত মার্চ মাসের 19 তারিখে আমরা একটা 13 তারিখে মার্চ মাসের 13 তারিখে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি একটি চিঠি লিখেছিলাম। এই চিঠিটি হলো সেই চিঠি যেটা আমি গত 13ই মার্চ 2025 তারিখে মাননীয় রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি এই চিঠিটা লিখেছিলাম। কি লিখেছিলাম তার বিষয়বস্তু হচ্ছে যে আমার সাবজেক্ট ছিল রিকোয়েস্টিং ফর টেকিং নেসেসারি ইনিশিয়েটিভ ফর এক্সিকিউশন অফ স্টপেজ অফ ফিউ ট্রেনস অ্যাট তেলিয়ামুড়া স্টেশন অফ ত্রিপুরা। এখানে আমি বলেছিলাম যে এন্টায়ার খোয়াই ডিস্ট্রিক্ট এবং ওমপি, অমরপুর, তৈদু এই এলাকার জনগণের খুব প্রয়োজন তেলিয়ামুড়া রেল স্টেশনের দূরপাল্লার রেলের থামা, স্টপেজ। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা টু দিল্লি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, KOAA স্পেশাল, আনন্দ বিহার, লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা টু মুম্বাই, এই ট্রেনগুলি কয়েকটি ট্রেন অন্তত পক্ষে যেন তেলিয়ামুড়া স্টেশনে দাঁড়ায়। অনারেবল মিসেস কল্যাণী সাহা রায়জি, thank you for your letter dated 13th March 2025. The concerned directorate has been asked to have the matter examined in detail regarding stoppage of train number 14619/20 Agartala Firozpur Cantonment Tripura Sundari Express and 5 other trains at Telemura Railway Station Tripura as mentioned in your letter. With warm regards, অশ্বিনী বৈষ্ণব। তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং উনি তার প্রতিশ্রুতি মোতাবেক, প্রতিশ্রুতি অনুযায়ী একটি টিমকে আগরতলা তেলিয়ামুড়া রেল স্টেশনে পাঠিয়েছেন বিষয়টা পুরোপুরি তদন্ত করে দেখার জন্য যে কতটা প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কিনা, বা কতটা প্রয়োজন এবং কতটা রেল থামানোর প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে কথা বলে সেইভাবে আগরতলা তেলিয়ামুড়া রেল স্টেশনে তারা ভিজিট করে তার একটা প্রোফর্মা তারা তৈরি করেছেন বলে আমি জানতে পেরেছি। এই যে রেল স্টেশনে কেন্দ্রীয় প্রতিনিধি দল কিংবা আমাদের NF রেলওয়ে অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্ট রেলওয়ে, তারা যে তেলিয়ামুড়া স্টেশনে এসে এগুলি নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন, ভিজিট করেছেন, সেটা আমার কমিউনিস্ট বন্ধুরা জানতে পেরেছেন। তাই খোলা জলে মাছ ধরার জন্য তারা একটা নাটক মঞ্চস্থ করেছে ডেপুটেশন দেওয়ার নাম করে। আপনারা অবগত আছেন 2014-র আগে আপনারা জানেন যে ত্রিপুরাতে কটা রেল চলতো এবং সেখানে মিটার গজ রেল চলতো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাতে ব্রডগেজ লেন চালু করা থেকে শুরু করে একাধিক দূরপাল্লার ট্রেন আজকে ত্রিপুরাতে সংযুক্ত হয়েছে। আগরতলা থেকে দিল্লি, আগরতলা থেকে কলকাতা, আগরতলা থেকে দেওঘর, আগরতলা থেকে ব্যাঙ্গালোর, প্রচুর রেল আজকে আগরতলার সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়েছে। আগরতলা গুয়াহাটি একটা নেটওয়ার্কের মতো চালু হয়েছে, যেখানে আগরতলা থেকে বাইরের যে রাজ্যগুলির সঙ্গে, বড় বড় রাজ্যগুলির সঙ্গে আজকে রেল মানচিত্রে ত্রিপুরা রাজ্য যুক্ত হয়েছে। যে কমিউনিস্ট বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে রেলে উঠে ছবি তুলেছে তাদের আন্দোলনের ফল। আজকের দিনেও তারা যখন জানতে পেরেছে যে তেলিয়ামুড়ার বিধায়ক এই কাজটা করছেন এবং তার চিঠি এবং তার সাক্ষাৎকারের ফলপ্রসূ হিসাবে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি সেটা স্যাংশন করতে চলেছেন, সেই খবর পেয়ে তারা জনবর্জিত কমিউনিস্ট পার্টি এবং জনবর্জিত DYF এর নেতারা তারা রেল স্টেশনে গিয়ে আধিকারিকদের সঙ্গে মিলিত হয়েছেন, একটা ডেপুটেশন দিয়ে আই ওয়াশ করার চেষ্টা করছেন। তারা ভালো করেই জানেন
যে তেলিয়ামুড়া স্টেশনের স্টেশন ম্যানেজারের পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তারা কি বলছেন? তাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশ্বাস নয়, আমরা কাজ করে দেখাতে চাইছি। আমি ইচ্ছে করলে মার্চ মাসে আপনাদের ডেকে সাংবাদিক সম্মেলন করতে পারতাম, আপনাদেরকে অবগত করতে পারতাম। আমি চাইছিলাম যেটা স্যাংশন হলেই রাজ্যবাসীকে, খোয়াই জেলাবাসীকে, পাশাপাশি আমাদের যে অমরপুর তৈরি অম্পির মানুষকে আমরা এই সুসংবাদটা দেব, রেল চালু হয়েছে। আমাদের আন্দোলন করতে হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে আন্দোলন ছাড়াই মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। সেই রেল বলুন, এরোপ্লেন বলুন, আজকে আগরতলা বিমানবন্দর আপনারা দেখুন কতটা উন্নত বিমানবন্দর। আজকে যে যে ছোট রাজ্যে বিমানবন্দর ছিল না, আজকে সেখানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর করছে। হাত তোলা ঘর আসতো, আজকে আমরা প্রতিটা ঘরে, সেটা আমাদের এএমসি এরিয়া হোক কিংবা গ্রামীণ, আরবান হোক কিংবা গ্রামীণ, আমরা প্রতিটি গরিব মানুষকে ঘর দিচ্ছি, আন্দোলন করতে হচ্ছে না। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকারের কাজ করা, সবকা সাথ সবকা বিকাশ। আজকে এমনকি রেল লাইন আমরা জানি ব্রডগেজ হয়েছে, কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে, ইলেকট্রিক লাইন সহযোগে আরও দুরন্ত গতিতে চলার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রক, রেল মন্ত্রক সেখানে সম্মতি প্রদান করেছেন। আমরা আগরতলা রেল স্টেশনে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে ওই শুভ অনুষ্ঠান আমরা করেছি। আমাদের কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া, মিটিং মিছিল ডেপুটেশনের নাটক মঞ্চস্থ না করে মানুষের পাশে থাকা। অনুরোধ করেছিলাম যে এখনকার যে পরিস্থিতি, আমবাসার পর আগরতলা ছাড়া আর কোথাও দূরপাল্লার ট্রেনের কোনো স্টপেজ নেই। এতে করে তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট এবং অম্পি, তৈতু, অমরপুর এই এলাকার মানুষকে হয় আগের দিন রাতে আমবাসায় চলে গিয়ে সেখানে হোটেলে থাকতে হয় কিংবা প্ল্যাটফর্মে থাকতে হয়, নতুবা আগরতলায় আগের দিন গিয়ে হোটেলে থাকতে হয়, নাহলে স্টেশনে প্ল্যাটফর্মে থাকতে হয়। এটা বিশাল ব্যয় সাপেক্ষ তাদের কাছে এবং ট্রেনের ভাড়ার থেকেও অনেক বেশি খরচ তাদের যায় এই রেলে বোর্ডিং করতে হলে। সেটা আমি তাদেরকে জানিয়েছিলাম, মাননীয় রেলমন্ত্রীকে জানিয়েছিলাম। আমি কি জানিয়েছিলাম? দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য খোয়াই ডিস্ট্রিক্ট হ্যাভ টু আইদার গো টু আম্বাসা অর আগরতলা, which is more expensive than the price of the train tickets, and also to stay one day prior before the start of the journey. আমি এটা ওনাকে অবগত করেছি এবং আরও ক্ল্যারিফাই আমি আপনাদের করতে চাইছি। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি যেদিন শপথ নিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে, তার পরদিন ওনার অফিসে রেল ভবনে গিয়ে আমি ওনার সাথে দেখা করি। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনাকে বেস্ট উইশেস জানাই রেলমন্ত্রী হিসেবে বড় দায়িত্ব পাওয়ার জন্য। এবং এটা আমি আমার চিঠিতেও আমি সেটা উল্লেখ করেছি যে আমি আপনার সাথে এই বিষয়ে ভার্বালি ডিসকাস করেছিলাম। তিনি 21শে মার্চ 2025 তারিখে ভারত সরকারের রেল দপ্তরের যে প্যাড রয়েছে মাননীয় মন্ত্রী এবং ভারত সরকারের যে রেল দপ্তরের যে অ্যানভেলপ রয়েছে সেইগুলির মাধ্যমে তিনি সেই চিঠি আমাকে পাঠিয়েছেন। মিছিল এবং ডেপুটেশন দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে তাদেরকে উপড়ে ফেলে দিয়েছে। মানুষ তাদেরকে আর চাইছেন না। তাদের কাজ হলো সাংবাদিক সম্মেলন করা আর ফেসবুক করা। এই কাজটা তাদেরকে করতে দিন, আমরা মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য আমরা কাজ করব। তার জন্য আজকে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আগামী কিছু দিনের মধ্যে তেলিয়ামুড়া রেল স্টেশনে দূরপাল্লার একাধিক ট্রেন থামবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং সেই সুযোগ সুবিধা এই জেলার মানুষ পাবে এবং অন্যান্য জেলা যারা তেলিয়ামুড়ার সঙ্গে রেল স্টেশনের সঙ্গে বর্ডারে আছেন, পাশাপাশি রয়েছে, তারাও এই সুযোগ সুবিধা পাবে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়ার মণ্ডল সভাপতি আমাদের অচিন্ত ভট্টাচার্য মহোদয় রয়েছেন, আমাদের 3 জন আমাদের সহসভাপতি রয়েছেন নিতিন কুমার সাহা, স্বপন দাস এবং নিরুদ দাস মহোদয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 জন সাধারণ সম্পাদক মহামন্ত্রী শ্রী গোপাল বর্মন এবং শ্রী নন্দন রায় মহোদয়।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সেক্রেটারি সুমন ঘোষ, আমাদের প্রাক্তন বুথ সভাপতি প্রদীপ পাল, আমাদের পুরনো কার্যকর্তা